আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে নাগা মটরশুঁটি ভাজি রেসিপি শেয়ার করব। এটা খালি বা মুড়ির সাথে খেতে কিন্তু দারুণ লাগে। আর সন্ধ্যার নাস্তায় হলে তো আর কথাই নেই। ভিডিওটা দেখে ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করে সবাই আমার পাশে থাকবেন। আর যারা করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। এখানে আমি মটরশুঁটি এভাবে খোসা ছাড়িয়ে বেছে নিব। আর এখন শীতের সময় কিন্তু এই মটরশুঁটি সব জায়গায় পাওয়া যায়। আর এটা আমি বেছে নেওয়ার পরে ভালো করে ধুয়ে সসপ্যানে দিয়ে দিব এবং চুলাটা এখন বন্ধ আছে। আর এখানে মাঝারি সাইজের 2টা আলু এভাবে কেটে দিয়েছি। পরিমাণ মতো পানি দিব সিদ্ধ হওয়ার জন্য। আর এখানে 7-8টা কাঁচামরিচ এভাবে কেটে দিয়েছি। আদা এবং রসুনের পেস্ট আছে যথাক্রমে আধা চা চামচ করে, এবং পরিমাণ মতো লবণ এবং আধা চামচের একটু কম হলুদের গুঁড়া দিয়ে এবার ঢাকনাটা দিব এবং চুলার জালটা অন করে দিয়ে মিডিয়াম হিটে রেখে আমি কিছুক্ষণ রান্না করে নেওয়ার পরে এখন একটু নেড়ে দিব। আর আলুটা দিলে এটা একটু আঠালো হয়, খেতে ভালো লাগে, তবে আপনারা যদি না চান না দিবেন। এখন এখানে পানিটা অনেকটা শুকিয়ে আসার পরে আমি এখানে আলুটাও চেক করে নিয়েছি, সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে একটা নাগা বা বোম্বে মরিচ কেটে দিয়ে দিয়েছি। আর এই সময় দিলে এর স্মেলটা ভালো আসে, খেতে ভালো লাগে। এখন আমি আরেক চুলায় আধা কাপ সয়াবিন তেল এবং 1 কাপ পেঁয়াজ কুচানো দিয়ে মিডিয়াম কালার করে একটু ভেজে নেব, পুরো বেরেস্তা না, হালকা কালার করে আর কি। এখন পানিটা মটরশুঁটির একেবারে শুকিয়ে যাওয়ার পরে এবং জালটা লো হিটে রেখে এখন আমি ওই বাগারের পেঁয়াজ এবং তেলটা দিয়ে দিয়েছি এবং টালা জিরার গুঁড়া 1 টেবিল চামচ দিয়ে এটা একটু ভালো করে নেড়ে মিশিয়ে নেওয়ার পরে ঢাকনাটা দিয়ে একেবারে লো হিটে 5 মিনিট রেখে দিব। তারপর চুলার জালটা বন্ধ করে দিয়ে পরিবেশন করে নিব। তৈরি হয়ে গেল নাগা মটরশুঁটি ভাজি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।